সাবেক আইজিপি বেনজিরকে সংযুক্ত আরব আমিরাত থেকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে। বলা হচ্ছে যে এটি বাংলাদেশের একটি মাইলফলক হয়ে থাকবে যদি তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করা যায়। এই প্রক্রিয়াটা নিয়ে যদি একটু ব্যাখ্যা করেন যে সেটা আসলে কতটা সহজ বা কঠিন তাকে ফিরিয়ে আনা এবং শাস্তি নিশ্চিত করা। আমরা এখন আমরা গণমাধ্যমে যেটা পেয়েছি বিপরীতমুখী দুটি ভার্সন পেয়েছি। একটা হচ্ছে তাকে অ্যারেস্ট করা হয়েছে, আর হচ্ছে তাকে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে আটক করা হয়েছিল। আটক করার অ্যারেস্ট কিন্তু এক না। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের অনুরোধে তাকে হ্যাঁ সেটি বলা হয়েছে। এখন সেটি সরকারের কাছে কোনো কমিউনিকেশন আছে কিনা আমরা জানি না। অর্থাৎ দুবাই গভর্নমেন্ট তাকে অ্যারেস্ট করে কি গভর্নমেন্টকে জানিয়েছে আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে আমরা এনাকে অ্যারেস্ট করলাম, সেটা আমরা দেখিনি। দুবাইয়ের সাথে আমাদের এক্সপ্যাট্রিয়েট ট্রিটি আছে কিনা আমরা জানি না, সুসম্মত নাই। সেক্ষেত্রে দুবাই তাকে ফেরত পাঠাতে বাধ্য না। ইউনুস গভর্নমেন্ট 18 থেকে 20 মাস বাংলাদেশ গভর্নমেন্ট এখানে ছিল, একটি আসামিকেও বিদেশ থেকে নিয়ে আসতে পারেনি, একটিও না। এটি খুব কঠিন এবং জটিল প্রক্রিয়া এবং মানবাধিকার ইস্যু আছে। যখনই আনতে যায় তখনই ওই দেশে মানবাধিকারের একটা আবেদন করা হয় এবং তখন ওই দেশ দেখানো হয় যে এটা পলিটিক্যালি পারসিকিউট হতে পারে। তো সেক্ষেত্রে আমি মনে করি এটা সহজে তাকে দেশে আনাটা সহজ হবে না। যেটাই হোক, আমি মনে করি তিনি অপরাধী হলেও তারও আইনগত অধিকার আছে, তারও আইনগত অধিকারটা মেনেই তাকে বিচার করতে হবে, তাকে ফেরত আনতে হবে।